তিনটার দিকে শুরু করার কথা। ওয়েদার আপনারা জানেন, সবাই দূর দূরান্ত থেকে এসছেন। আমি এমনিতে অনেক টেনশনে, যতক্ষণ পর্যন্ত আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন তারা সহি সালামতে ঘরে না পৌঁছাবেন, এটা আমার জন্য একটা টেনশনের কারণ। সেই কারণে আমরা সবাইকে বলেছি, আমাদের লোকজন, আমরা খুব সংক্ষিপ্ত সময়ে আমাদের এই প্রোগ্রামটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আমার নবীর দরবারে লাখো কোটি সালাতু সালাম আরজ করছি। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের দ্বিতীয় কনভেনশনে একটা দারুণ ঘটনা ঘটেছে। আমাদের প্রথম আমরা কনভেনশনের তারিখটা নির্ধারণ করেছিলাম জুলাই মাসে, কিন্তু জুলাই মাসে ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনালের বিষয়গুলো সামনে এসছে। আমাদের ভাইদের সবার চিন্তা, পরামর্শ সবকিছুকে সামনে রেখে আমরা সেটাকে আগস্ট মাসে 22 এবং 23 তারিখ নিয়ে গেছি। তো আগস্ট মাস হওয়াতে আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের প্রাণের মাস রবিউল আউয়াল শরীফের মাস হয়েছে। 22 এবং 23 তারিখ, 8 এবং 9 রবিউল আউয়াল শরীফ হচ্ছে। আমাদের একটা প্ল্যান ছিল শুরু থেকে, আমরা রবিউল আউয়াল শরীফটাকে অসম্ভব জাঁকজমকপূর্ণভাবে পালন করব, কিন্তু আমাদের লিমিটেশন সবকিছু মিলিয়ে আমরা গত বছর সেটা করে উঠতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। এবার আমরা শনিবার এবং রবিবার 2 দিনের প্রোগ্রাম, আমাদের এবারকার নাম হবে নামা কনভেনশন এবং মাউলিদ সেলিব্রেশন 2024 এটা আমাদের নামকরণ হবে। এবং দ্বিতীয় দিন তথা সানডে আমাদের পুরো প্রোগ্রামটা হবে মৌলিদুন নবীকে ঘিরে, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের দ্বিতীয় দিনে আমরা যেন লফজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আমরা সামনে রেখে আমার নবীর সিরত, আমার নবী কেমন ছিলেন, আখলাক কেমন ছিল, আমার নবীর সাথে উম্মতের সম্পর্ক কেমন হওয়া চাই, বর্তমান সায়েন্টিফিক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সময় যখন সোসাইটি ডিপ্রেস, মেন্টাল অ্যাংজাইটি, আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা বিয়ে করতে চাচ্ছে না, চতুর্দিকে একটা ক্যাওটিক সিচুয়েশন। আমরা মনে করছি আমরা অনেক দূরে চলে যাচ্ছি, টাকা পয়সা হচ্ছে, আসলে ঘটনা সেরকম না। চতুর্দিকে একটা হাহাকার। আমরা চাইবো সেদিন লফজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা ততটুকু এটাকে উজালা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের লিমিটেশনস আছে, তো এটা জাস্ট আমি আপনাদেরকে আপনাদের খুশির জন্য, যেহেতু রবিউল আউয়াল শরীফ আমাদের কাছে অন্য ধরনের একটা আবেদন রাখেন, তো সেই জিনিসটা আপনাদেরকে জানালাম। আমাদের এই কনভেনশনকে ঘিরে আমরা গত বছরও প্রি কনভেনশন একটা গ্যাদারিং করেছি, যারা আমাদের সাথে রাত দিন কাজ করে। যেমন আপনারা কনভেনশনের ভিডিওটা আমরা আপনাদের জন্য একেবারে সংক্ষিপ্ত আকারে প্রেজেন্ট করেছি, কিন্তু এই কনভেনশনের পেছনে আমাদের কিছু ভাই টায়ারলেসলি প্রত্যেক সপ্তাহে 3 দিন, 4 দিন, 2 দিন, 1 দিন, আর মিটিং না হলেও অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা আমাদেরকে প্রত্যেক দিন বা সপ্তাহের মধ্যে 2-3 দিন ফোনের মধ্যে থাকতে হয়। এবং কিছু মানুষ একেবারে টায়ারলেসলি 100% ডেডিকেশন দিয়ে এই প্রোগ্রামটাকে এই পর্যায়ে নিয়ে আসে। তো আমরা চাইতেছিলাম যে যারা সহযোগিতা করেন বিভিন্ন ভাবে আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে, আজকে অনেক মানুষ আমাদের এখানে আসতে পারেন নাই, বিশেষ করে লোকাল মানুষগুলো ট্রেন মিস করেছে, কারণ লোকাল মানুষগুলো বসে আছেন 2:30 করে বের হবে, 3টায় এখানে পৌঁছে যাবে, 2:30 আমাদের ওখানে অনেক বরফ হয়েছে, যার কারণে লোকাল মানুষ অনেকে আসতে পারেন নাই, কিন্তু ইনশাআল্লাহ আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ হবে। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এতগুলা লোক যারা সহযোগিতা করেন, আমরা গতবারও করেছি একটা গ্র্যান্ড মিটিং, এটা প্রি কনভেনশন গ্র্যান্ড মিটিং, যেখানে আমরা একসাথে বসবো, দেখা সাক্ষাৎ হবে, আমাদের ছেলেদের জন্য একটা ইন্সপিরেশন হবে, সাথে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব, কিছু জিনিস আপনাদের কাছ থেকে ডিমান্ড করব। এই জন্য আমাদের এই কনভেনশনে দূর দূরান্ত থেকে যারা এসেছেন, অল দ্য ওয়ে ফ্রম ফ্লোরিডা, বাফেলো, আমাদের আলবেনি, কানেকটিকাট, এরপরে নিউ জার্সি, এরপরে ফিলাডেলফিয়া, আমাদের চাচার নেতৃত্বে ফিলাডেলফিয়া থেকে, এরপরে আমাদের স্ট্যামফোর্ড থেকে, আরো বস্টন থেকে, অল দ্য ওয়ে ফ্রম বস্টন, এতগুলা মানুষ এখানে আসা, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা বাদে আমার হাতে আর কোনো কিছু নাই। আপনারা যে আমি গরিবের ডাকে, আমাদের ডাকে, আমরা এখানে যারা আছি সোসাইটির দিক থেকে আমরা যদি চিন্তা করি, আমার তেমন কোনো গুরুত্বপূর্ণ লোক না, আমরা তেমন কোনো যোগ্য লোক না। আমাদের এই যে আমাদের সাথে হাসনাত ভাই, মুর্শিদ ভাই, মঈন ভাই, মুশতাক, আমাদের জসিম ভাই, আমাদের
আমাদের জুবাইর ভাই এবং আরো যারা আমাদের সাথে, আমাদের সাবের ভাই সহ, আমাদের মারুফ ভাই, শাকিল ভাই, ইনারা হচ্ছেন রাত দিন এই কাজের পেছনে লেগে থাকে। পেছনে কিছু মানুষ আছে যেমন আরিফ ভাই, মনির ভাই, ওনারা পেছন থেকে ব্যাকআপ দেয়। আমাদের মীর হোসেন চাচা একটা অক্সিজেনের মতো কাজ করে। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যে আলবেনি থেকে আমাদের আবরাররা চলে এসছে, স্টামফোর্ড থেকে বিশাল গ্রুপ, এটা আমাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন। এবং আপনারা যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে আমরা গরিবদের ডাকে সাড়া দিই, আপনারা যে এসছেন, আমি আপনাদের জন্য এতটুকু দোয়া করি, আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যেন আপনাদেরকে আহসানুল জাযা এবং নিয়ামুল বদল দান। আমরা একটা চারা লাগিয়েছিলাম গত বছর, সেই চারাটা এখন আস্তে আস্তে গাছে পরিণত হচ্ছে। It became now a sturdy tree. আমরা প্ল্যান করেছিলাম, we have planted last year, এবং এটা এখন গ্রো করতে করতে এটা স্টার্টিং স্ট্রং একটা ট্রিতে পরিণত হচ্ছে। সেজন্য আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমার নবীর দরবারে সালাতু সালাম আরজ করছি। আমরা এই অর্গানাইজেশন বা এই ধরনের কনভেনশন এগুলা কেন প্রয়োজন, বা আমাদের এখানে আমরা অনেকে অনেক অর্গানাইজেশনের সাথে জড়িত। আমরা আপনাদেরকে বলবো, লোকালি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি যে প্ল্যাটফর্মের সাথে জড়িত আছেন, আপনি ওই প্ল্যাটফর্মের সাথে জড়িত থাকেন, ওইটাকে ছাড়া যাবে না। কিছু প্ল্যাটফর্ম লোকালি কাজ করে, কিছু প্ল্যাটফর্ম একটা নির্দিষ্ট ডাইমেনশনের উপর কাজ করে, কিছু প্ল্যাটফর্ম ইউনিভার্সালি কাজ করে। আমাদের এই যে নামা যেটা করা হয়েছে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স, এটা ইউনিভার্সালি কাজ করে। এটা নির্দিষ্ট কিছু টার্গেট আছে, সেই টার্গেটে যাওয়ার আগে আমি আজকে আমাদের জামিল চৌধুরী ভাইকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হুমায়ুন সাহেব এসেছেন, স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন এখানকার আমাদের জ্যামাইকাতে আল ইলহাম একাডেমি প্রতিষ্ঠাতা এবং ডাইরেক্টর, আমাদের অসম্ভব গুরুত্বপূর্ণ এবং যোগ্য ব্যক্তি আমাদের শহীদুল্লাহ সাহেব, যিনি ইতোপূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখানে আমেরিকার কারণে হয়তো এতদিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যেতেন। আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি আজকে শুরুতে চলে এসেছেন আমাদের ফ্লোরিডার টিম। আমি ফ্লোরিডাকে আমি জানি না কি বলে ধন্যবাদ জানাবো, কারণ আমাদের শুধুমাত্র আমাদের সিয়াম ভাই, আমাদের বাবর সাহেব আমার সম্পর্কে মামা হন, আর আমাদের হুজুর, আমরা আপনাদেরকে জাযাকুমুল্লাহু খাইরাল জাযা ফিদ দারাইনের চেয়ে বড় কোনো কিছু আমাদের হাতে নাই। শুধুমাত্র আমাদের এই মিটিং এর জন্য, শুধুমাত্র আমাদের ইনভিটেশনকে গুরুত্ব দিয়ে, যদি ইউ পিপল আর পার্ট এন্ড পার্সেল অফ দিস অর্গানাইজেশন, বাট স্পেশালি আমি মেনশন করছি কারণ আপনারা এত দূর থেকে শুধু আজকের দিনের জন্য এসেছেন। আল্লাহ আপনাদের এই আশা দেওয়া কবুল করুক, আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আমাদের এখানে আরো অনেক ব্যক্তি, সবার নাম নিতে গেলে আমার হাতে সময় অত্যন্ত কম, তো আমি আসল জায়গার মধ্যে আসি। আমাদের টার্গেট কি? আপনি টার্গেট বুঝতে হলে ডিমান্ডটা বুঝতে হবে, চ্যালেঞ্জটা বুঝতে হবে। আমাদের এখানে আমরা এখন টুফোল্ড চ্যালেঞ্জের মুখোমুখি। একটা চ্যালেঞ্জ আমাদের তরুণ প্রজন্মকে এইটিজমের দিকে নিয়ে যাচ্ছে, গডলেস দুনিয়া, গডলেস ওয়ার্ল্ড। আপনি যখন বলবেন গডলেস ওয়ার্ল্ড, দেন লাইফ হ্যাজ নো পারপাস, ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্টাল লাইফ, নো পারপাস, ইউ এনজয় অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, দেয়ার ইজ নো চেক এন্ড ব্যালেন্স ইন ইউর লাইফ। এটা হচ্ছে এইটিস্টিক ওয়ার্ল্ড ভিউ। আমরা যারা এখানকার কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি এবং বর্তমান দুনিয়ার যে সায়েন্টিফিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এটা আমাদেরকে আস্তে আস্তে ওই রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ। আমরা প্রত্যেকে যার যার পরিবারের মধ্যে এই চ্যালেঞ্জটা ফিল করতেছি, কিন্তু ফেস করার শক্তিমত্তা আমাদের হাতে নাই। মনে রাখবেন, কিছু চ্যালেঞ্জ একা ফেস করা যায় না, কিছু চ্যালেঞ্জ ফেস করতে হলে একজনের হাতে আরেকজন ধরে এভাবে ফেস করতে হয়, তখন আপনার শক্তি বাড়ে। এই যে এইটিস্টিক ওয়ার্ল্ড ভিউর যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হলে আপনাকে ইকুইপড হতে হবে। এখন আমরা যে লোকাল অর্গানাইজেশনগুলোর সাথে জড়িত, লোকাল অর্গানাইজেশন দিয়ে আপনি এই ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের রিলিজিয়াস চ্যালেঞ্জ। কারণ রিলিজিয়াস চ্যালেঞ্জ থেকে কথা যেগুলো আসে, প্রশ্ন যেগুলো আসে, সেগুলা একজন দাড়ি টুপিওয়ালা মানুষ থেকে আসে। যেমন লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ গেছে গত 2 দিন আগে। আমাদের দেখবেন অসংখ্য মসজিদের মধ্যে মসজিদ বন্ধ, লাইলাতুল ইসরা ওয়াল মিরাজের কোনো আলোচনা নাই। কিছুদিন পর শবে বরাত হবে, কোনো আলোচনা নাই। রবিউল আউয়াল শরীফ, কোনো আলোচনা নাই। মুহররম শরীফ, কোনো আলোচনা নাই। এভাবে আমরা আমাদের ছেলেদেরকে স্পিরিচুয়াল একটা যে ডাইমেনশন মানব জাতি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক জীবন সৃষ্টি করেছেন, সাথে আমাদেরকেও সৃষ্টি করেছেন। আমরা কিন্তু অন্যান্য মানুষ থেকে আমরা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম 3 ডাইমেনশন। আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন, সে আকল আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ আমাদেরকে
ফ্রিডম অফ চয়েস দিয়েছেন, একটা উইল পাওয়ার এন্ড ফ্রিডম অফ চয়েস। আমি ইচ্ছে করলে ডানেও যেতে পারি, ইচ্ছে করলে বামেও যেতে পারি। এই পাওয়ারটা আল্লাহ অন্য কোনো সৃষ্টিকে দেন নাই। এদিক থেকে আমি ইনকম্পারেবল টু এনি আদার ক্রিয়েচার্স মেড বাই আল্লাহ অলমাইটি। দ্য থার্ড থিং ইজ, আমার একটা স্পিরিচুয়াল ডাইমেনশন আছে। এই স্পিরিচুয়াল ডাইমেনশনটা আল্লাহ অন্য কোনো সৃষ্টিকে দেন নাই। স্পিরিচুয়াল ডাইমেনশনের যদি আমরা লুক আফটার না করি তরুণ প্রজন্মের, this is really really important. I would like to request all my brothers to pay complete attention to this point. স্পিরিচুয়াল ডাইমেনশনকে যদি আমরা আন্ডারস্টিমেট করি, ইগনোর করি, অথবা আমরা এটাকে অ্যাড্রেস না করি, তো মনে রাখবেন মানব জাতি এবং মানব সমাজ এটা একটা ক্যাওটিক সোসাইটিতে পরিণত হবে। এখানে কেউ কাউকে মানবে না, বড় ছোটর কোনো ফারাক থাকবে না, এখানে সম্পর্কের কোনো দাম থাকবে না, আমাদের সম্পর্কের প্রতি কোনো সম্মান থাকবে না। এই জন্য তিনটা জিনিসকে লুক আফটার করতে হয়। তাহলে আমাদের দুইটা বড় চ্যালেঞ্জ, এইথিস্টিক ওয়ার্ল্ড থেকে একটা চ্যালেঞ্জ, রিলিজিয়াস ওয়ার্ল্ড থেকে একটা চ্যালেঞ্জ। রিলিজিয়াস ওয়ার্ল্ডের চ্যালেঞ্জটা আমাদেরকে অ্যাগ্রেসিভনেস, এক্সট্রিমিজমের দিকে নিয়ে যায়। এখন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হলে আপনাকে একটা ইউনিভার্সাল বড় আমব্রেলা দাঁড় করাতে হবে। আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের সহযোগিতায় সে আমব্রেলা দাঁড় করাতে আমরা সক্ষম হয়েছি। এবং আপনারা জেনে অবাক হবেন, আমার সাথে ইন্ডিয়া এবং পাকিস্তানের এরা যৌথভাবে একটা সংগঠন করেছে আমার নামে, আমার আমেরিকান মুসলিম অ্যাডভোকেসি নেটওয়ার্ক। এখানে ওদের প্রায় 100-র বেশি তারুণ ক্যাটাগরির আলেম আছে। তার মধ্যে 10 জন আলেম আছেন অ্যাস্টাউন্ডিং এবং অ্যামেজিং স্কলার, যারা মিশর থেকে আমরা যাদেরকে জানতাম। তারা কিছুদিন আগে ফ্লোরিডার মধ্যে একটা অনুষ্ঠান করে, আমাদের মামারা সেখানে ছিলেন, বাবু সাহেবরা এবং সিয়াম ভাইরা সেখানে ছিলেন। তারা একটা পিস মার্সি কনফারেন্স করেছে, নামা থেকে আমাদেরকে দাওয়াত করেছে, আমরা গিয়েছি সেখানে। এবং তারা প্রোগ্রামের পরের দিন সমস্ত আলেমুল আমাদেরকে নিয়ে বসেছে। তাদের প্রশ্ন ছিল শুধু একটা, আপনি কনভেনশনটা কিভাবে করেছেন? আমরা কনভেনশন এতদিন করতে পারি নাই, আপনি এসে 7 মাসের মধ্যে কনভেনশন কিভাবে করেছেন? এবং তারা একই প্রশ্ন নিয়ে আমার কাছে আবার 2 মাস আগে এসেছে। একই প্রশ্ন নিয়ে তারা 4 দিন 5 দিন আগে আমাদের মিটিং, যেটাতে আমি জয়েন করতে পারি নাই, সেখানে ডক্টর মনজারের মতো এত জলিলুল কদর আলেম, ডক্টর খুশতর নুরানির মতো, উনি ইন্ডিয়া উপমহাদেশে আলা হযরতকে যিনি জিন্দেগি দান করেছেন, আল্লামা আরশাদ কাদেরী সাহেবের নাতি, এবং ইন্ডিয়া বাংলাদেশে ওনার একটা ম্যাগাজিন ছিল নামকরা এবং অসম্ভব বড় মাপের স্কলার ডক্টর খুশতর নুরানি, উনিও এসেছেন। আবার একই প্রশ্ন, হুজুর হাউ it became, you made it possible within 7 to 8 months. তখন আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের শাকিব ভাইরাও ছিল, মারুফ ভাইরাও ছিল, একটা সিটিং এর মধ্যে আবার লং ডিসকাশন হয়েছে। আল্লাহ পাকের মেহেরবানি প্রত্যেকেই চাচ্ছে, কারণ এখানে আমরা ঘরে থাকার কারণে আমাদের বাইরের যে অর্গানাইজেশন গুলো আছে, যাদের ওখানে শবে বরাত, শবে কদর, মিলাদুন নবী, ইসরা মেরাজ কোন কনসেপ্ট নাই, ছেলেরা আস্তে আস্তে উগ্রবাদিতার দিকে চলে যাচ্ছে। আমরা যে কোনো মূল্যে আমাদের সন্তানদেরকে উগ্রবাদিতা থেকে রক্ষা করতে হবে। আমরা যে কোনো মূল্যে আমাদের সন্তানদেরকে গডলেস, পারপাসলেস লাইফ থেকে আমরা রক্ষা করতে হবে। যদি রক্ষা করতে যাই, একার পক্ষে কখনো সম্ভব না। সবাই হাতে হাত ধরতে হবে, নিজের যে আনা সেটাকে ভুলতে হবে। হ্যাঁ, যখন প্রোগ্রাম করা হয় সবাইকে সমানভাবে মূল্যায়ন করা সম্ভব হয় না। আল্লাহ আল্লাহ রসুল সাক্ষী, এখানে আপনারা বসাইছেন বিদে আমি বসেছি, আমার ছেলেপুলে কেউ বসে না কোনোদিন, কেউ কখনো ইচ্ছা পোষণও করে না, কেউ কখনো, যারা রাত দিন ডেডিকেশন, আমাদের হাসনাত ভাই, মুর্শেদ ভাই তো রাত দিন লেগে থাকে অর্গানাইজেশনের পেছনে, তারাও কোনোদিন বসার খায়েশ করে নাই। আমি তাদেরকে শুরুর দিন থেকে বলে দিয়েছি, চেয়ারের খায়েশ করলে তো আমরা কাজ করতে পারবো না, তবে এতটুকু গ্যারান্টির সাথে বলতে পারবো, আপনারা ডেডিকেশনের সাথে কাজ করে যান, আমার নবী আপনাদের উপর খুশি ছিলেন, আছেন, থাকবেন। ডক্টর সাহেবুল আজম বাবুর আজাহারি সাহেব জিন্দাবাদ। এই কথা আপনাদেরকে গ্যারান্টির সাথে বলছি। আপনি নামার প্রতি স্যাক্রিফাইস করেন, ডেডিকেটেড থাকেন, সিনসিয়ার থাকেন, আপনাদের জীবন সুন্দর হবে, কবরের জীবন সুন্দর হবে, আমার নবী খুশি হবে। এবং এই আখেরি সময় এসে আপনারা যে এই এত দুর্যোগপূর্ণ আবহাওয়াতে মানুষ মানুষের মেয়ের বিয়ে, ছেলের বিয়ে পোস্টপোন করে দেন, কিন্তু আপনারা এত দূর দূরান্ত থেকে এসেছেন, আমি আল্লাহর দরবারে হাত তুলে রেখেছি যেন আল্লাহ আমার ভাইদেরকে নিরাপদে আনেন, আবার নিরাপদে ফেরত নিয়ে যান। আমিন। আপনাদেরকে আরো বলবো,
যে আপনারা এটা মাথায় রাখবেন, আপনারা নামাজের মধ্যে বসে বসে দরুদ শরীফ পড়লে আপনারা ফিল করবেন চোখ বন্ধ করার সাথে সাথে দরুদের মাধ্যমে আমার নবীর সাথে কানেকশন হবে। এই নামা প্ল্যাটফর্ম এটা এমনিতে হয়ে যায় নাই, এটা অন্যান্য গ্যাদারিং এর চেয়ে এই গ্যাদারিং কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে একটা পারপাস আছে, এখানে একটা মিশন আছে। মিশন কি? মিশন হচ্ছে তরুণ প্রজন্মকে রক্ষা করা, মিশন হচ্ছে পরিবার রক্ষা করা, মিশন হচ্ছে আমার নবী যেই দিন দিয়ে গেছেন আউলিয়া সালেহিনের দিন, সলফে সালেহিনের সাথে আউলিয়া ইকরামের সাথে যেই নিসবতপূর্ণ দিন, সেই দিন যেটা আমরা আমাদের দেশে পরিবার থেকে আমরা শিক্ষা পেয়েছি, যেই দিন আদব মিশ্রিত, যেই দিন মোহাম্মত মিশ্রিত, যেই দিন তাজিমে মুস্তাফা মিশ্রিত, সেই দিন আবার পুনর্জাগরণের জন্য আমাদের মা বোনদের ভিতরে আবার সেই ফাতেমাতুজ জাহরা, আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই আদর্শ জাগরণের জন্য, পরিবারগুলোকে আবার শান্তির গেহওয়ারা বানানোর জন্য আমাদের এই মিশন। এটা যেন তেন মিশন নয়। হ্যাঁ, আমাদের সাথে এটা অনেক দূরে যাবে এই ট্রেন। সবাই উঠে ট্রেনের মধ্যে অবস্থান করতে পারবে না। কেউ উঠবে তার নির্দিষ্ট স্টেশনে নেমে যাবে, আরো কেউ উঠবে নির্দিষ্ট স্টেশনে নেমে যাবে। ইস্তেকামতের সাথে যদি 4টা বছর অতিবাহিত করতে পারেন, ইস্তেকামতের সাথে আমাদের এক্সিস্টেন্সিয়াল পিরিয়ড খতম হয়েছে, এখন আমরা কনভেনশনাল পিরিয়ডে আছি। কনভেনশনাল পিরিয়ডের মধ্যে দিস ইজ রিয়েলি টাফ টু কন্টিনিউ দি অর্গানাইজেশন। কনভেনশনাল পিরিয়ডে শয়তানের ওয়াসওয়াসা থাকে, নফসের ওয়াসওয়াসা থাকে। সামগ্রিকভাবে কনভেনশনাল পিরিয়ডে আল্লাহ বান্দাকে চতুর্মুখী পরীক্ষা করেন। যখন বান্দা কনভেনশনাল পিরিয়ড অতিক্রম করেন, আমার আল্লাহ ভরপুর রহমত দান করেন এবং সেই অর্গানাইজেশনকে রহমতের চাদরে আবৃত করেন। অতঃপর অপারেশনাল পিরিয়ড যখন আসবে, আমি আসব, আমি যাওয়ার পরে আরেক জেনারেশন আসবে, তাদের হাতে আমরা এটা ন্যস্ত করব, তারা এটা সামনের দিকে নিয়ে যাবে। অতঃপর এই অর্গানাইজেশনের আখেরি গ্রুপ হযরত ইমাম মাহদীর সাথে বসে সাধারণ কোন সিটিং না, আসলাম চলে গেলাম সেটা না। এটার ভিতরে বাইরে এবং এটার পর্দার অন্তরালে আউলিয়া সালেহিন, সিদ্দিকিন, গাউস কুতুব আব্দালরা আপনাদেরকে শ্যাডো দিয়ে যাচ্ছে। নিজেদেরকে সাধারণ মনে করবেন না। আল্লাহর এই আখেরি ওয়াক্তে যখন মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, তখন আপনারা আমার নবীর দ্বীনের জাগরণের জন্য এখানে বসেছেন। এটা আল্লাহ অসম্ভব খুশি। 1000 বছর নফল ইবাদতের চেয়ে এই ইবাদতগুলো অনেক বেশি এফেক্টিভ হয়। দোয়া করি আপনাদের জন্য, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এখানে আজকে আসার কয়েকটা মিশন আছে। আমরা চাইবো আপনারা যতগুলো মানুষ আমাদের ভাইরা এখানে একত্রিত হয়েছেন, প্রত্যেকে আমাদের সাথে ওয়াদা করবেন, আপনারা যদি হীন হায়াতের মধ্যে থাকেন, সুস্থ থাকেন, পরিবার নিয়ে আমাদের কনভেনশনে আপনারা যুক্ত হবেন। আমি আপনাদের কাছে আশা করব, আপনারা হাত তুলে, ইন্তেকাল হলে অসুবিধা নাই, অসুবিধা বেশি হলে তাও অসুবিধা নাই, সুস্থ যদি থাকেন পরিবার পরিজন নিয়ে আপনারা আপনাদের আত্মীয় স্বজন আমাদের এই কনভেনশনে যুক্ত হবেন। এই কনভেনশন 2 দিনের হলেও এখানে যেইভাবে এনার্জি আপনার সন্তানরা পাবে, মিনিমাম 7 মাস তাদেরকে এনার্জি বেনিফিট দিবে, এনার্জি বেনিফিট দেবে। তাই এটা আমাদের প্রথম কাজ। আমি ওয়াদা নিচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে বলছি আপনারা এটা মাইন্ড সেট করে রাখেন। আমাদের ভাইয়েরা আপনাদের নাম নিয়ে নেবে, আমাদের যখন রেজিস্ট্রেশন শুরু হবে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আপনারা দয়া করে নিজেরা এবং পরিবার পরিজন নিয়ে রেজিস্ট্রেশনটুকু করে ফেলবেন। এটা আমাদের প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট, আমরা আসলে এই জিনিসটা বলতে আমার খুবই কষ্ট হয়, আমি পারি না ম্যানেজ করতে। তো আপনারা জানেন যে কোনো কাজ মানুষ দরকার হয়, টাকার দরকার হয়। আমাদের এখানে বড় কোনো ডোনার নাই, আমরা বড় কোনো ডোনারের কাছে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আছে বেশ কিছু লোক, কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি না। প্রত্যেকে টাকা দিলে কিছু জিনিস আশা করে। আমরা এখানে আপনাদেরকে কোনো কিছু দিতে পারবো না, না সিট দিতে পারবো না, আমাদের মিশন নিয়ে কোনো জায়গায় কোনো অবস্থায় কম্প্রোমাইজ বা কোনো কিছু নিয়ে কম্প্রোমাইজ করতে পারবো, এটা আমরা পারবো না। সুতরাং আপনারা এখানে আমাদের এক্সিকিউটিভ যারা আছেন তারা সহ প্রত্যেকে আজকে আমাদেরকে কিছু টাকা পয়সা দিবেন, যেন আল্লাহ পাক আমাদের হাসনাত ভাই অ্যানাউন্স করবে কি কি প্রয়োজন, কি কি প্রয়োজন না। আপনাদের এই সহযোগিতাটুকু চাই, এটা আমাদের দ্বিতীয়। আর তৃতীয় একটা বিষয় হচ্ছে, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, প্রথম বিষয় আমি আপনাদেরকে বললাম যে আমরা সবাই যেভাবে হোক সুস্থ থাকলে, হায়াতে জিন্দেগি থাকলে আমরা কনভেনশনে যুক্ত হব।
দ্বিতীয়, আপনারা আমাদেরকে ফাইন্যান্সিয়ালি যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদের হামি ও নাসের হোক। আমি আর কথা দীর্ঘায়িত না করি, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমাদের প্রত্যেক ভাই আশা করি মূল কথাটুকু চলে এসেছে। তবুও যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আপনারা সবাই 2 মিনিট করে বলে আমরা তাড়াতাড়ি ডিনারে চলে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সালাম। নারে তাকবীর, নারে রিসালাত, নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স, আল্লামা সাইফুল আজম বাবর আজহারি সাহেব। MashaAllah. At this point, I would like to request our respectful First Vice President. He is such an amazing person, such an amazing friend. I can stand here and talk about him all night. Only thing I can say is good things. Without further ado, I would like to, our Mustaq Ahmed, our Vice President, North American Muslim Alliance, please come to the podium and say a few words. Bismillahirrahmanirrahim. Dear honorable guests, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. On behalf of North American Muslim Alliance, I would like to sincerely thank each of you for joining us today. Your presence means a great deal to us and reflect your commitment to unity, service, and beneficial betterment to our community. Today's meeting is not only just a gathering, it's a sheer effort to strengthen our voices, support our institution, and invest in the future of our next generation. We cannot do this alone. Together, we humbly ask your continued support, guidance, and contribution, whether through your time, expertise, or financial support, so that together we can expand impact in our community more effectively. With your help, we can build a strong partnership, empower our youth, and stand united in faith and purpose. Lastly, thank you once again for being with us today. May Allah reward you for your support and grant success to all of our efforts. Thank you once again. Assalamu alaikum. Thank you so much. Unfortunately, few guest has to leave. At this point, I will request our honorable guest, Shahidullah Bhai, please say a few words. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahirrahmanirrahim. Inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. Ya ayyuhallazina amanu sallu alayhi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa shafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu alayhi wa ala alihi wa sahbihi wa sallam. আপনারা জানেন যে বাংলাদেশের যে দৈনিক পত্রিকা ইনকিলাব, এটির যে নির্বাহী সম্পাদক রুহুল আমিন খানের একটি কবিতা আমি কয়েকটি লাইন পড়তে চাই। কারণ আমি যখন সারসিনা মাদ্রাসায় প্রায় 11-12 বছর পড়েছি, তখন এই কবিতা অনেক স্টুডেন্টদের লাইফ চেঞ্জ করে দিয়েছে। কবিতাটি ছিল, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙা বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এমনি করে চলছে সেথা রাত্রি দিনমান, একটি বাতি জ্বালাতে পারে হাজার বাতির প্রাণ। আজকে আমাদের শেখ সাইফুল আজম আজহারি, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আমরা যখন আমাদের উস্তাদদের কাছে আরবি ক্লাস পড়েছি, তখন একটি প্রবাদ বাক্য আমার মনে আছে, শরফুল মাকানে শরফুল মাকিন, শরফুল মাকিনে শরফুল মাকান। কাবা ঘরের কারণে আমরা প্রতি বছর মক্কায় যাই, জীবনে একবার অন্তত হজ করতে যাই। প্রিয় নবী রওজা আতহারের কারণে আমরা মদিনাতুল মুনাওয়ারায় যাই। আজকে এই নিউ ইয়র্কে একটি মানুষ সাইফুল আজম আজহারি, তিনি আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে নতুন এক দিগন্ত, নতুন এক প্ল্যাটফর্ম তৈরি করে যে পথ দেখিয়েছেন, আল্লাহ পাক যেন
এটি কবুল করেন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের সেই দলে যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ যেন আমাদের সেই কবুল করেন। আমাদের সফলতা আমরা প্রথম বছরেই দেখেছি। ইনশাআল্লাহ এই মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় 5 মিলিয়নের উপরে মুসলমান রয়েছে। এই মার্কিন যুক্তরাষ্ট্রে 6,500-এর উপরে প্রতিষ্ঠিত মসজিদ রয়েছে। এই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 750-এর উপর ইসলামিক স্কুল মাদ্রাসা রয়েছে। এখানে প্রায় 10,000-এর উপর ইমাম এবং আলেম রয়েছেন যারা ইসলামিক স্কলার হিসেবে প্রতিষ্ঠিত। সুতরাং স্টিল উই আর মাইনরিটি ইন আমেরিকা। We have so many responsibility as a Muslim, as a উম্মতে মুহাম্মাদি। সুতরাং আমার নিজেকে শুধু আমাকে সেভ করার জন্য, আমার সন্তানকে, আমার পরিবারকে, আমার সমাজকে এবং শরীয়তের খুব ডিপ লেভেলের একটি পর্যায়ে এইরকম দেশে বসবাসের জন্য আমাদের দাওয়াত অপরিহার্য। সুতরাং দাওয়াতের অংশ হিসেবে এই দেশে শরিয়া অনুযায়ী বসবাসের জন্য আমাদের প্রত্যেককেই এই দাওয়াতি কাফেলায় অংশ নিতে হবে। জান, মাল, অর্থ, শ্রম, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে সেটি নিয়ে আসুন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমাদের নিজেদেরকে আল্লাহর কাছে একজন মকবুল বান্দা হিসেবে কবুল করার জন্য আমরা আমাদেরকে নিয়োজিত করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি এটি সচরাচর সব বক্তা অতিথিরা এরকম করে, আসলে পারিবারিক একটি ব্যস্ততার জন্য আমার মেয়ে অন্য এক জায়গায় রয়েছে, তাকে পিক আপ করতে হবে, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ করে আমার আরাফাতি ভাই রয়েছে, মুর্শিদ ভাই, বোস্টন থেকে অনেকেই আমার সাথে হজ উমরা করেছেন। আমি যখন গত বছর খবর পেয়েছি আমার দিলে অনেক, আমি একটি ইতমিনান, যে আমি খুব শান্তি, একটি প্রশান্তি পেয়েছি যে না, এই কাফেলা ইনশাআল্লাহ আল্লাহর একটি মকবুল দল। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে হায়াতে প্রদান করুন। আমাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আমরা এই কনভেনশন এবং আমাদের প্রত্যেকটি কাজকে সফল করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে